আমি হামিদুর রহমান রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহেশপুরের উপজেলা আহ্বায়ক। আমি এই কমিটিতে আসার পরে কিংবা তার আগ দিয়েও একটি স্বার্থন্বেষী মহল আমাদের উপর বিভিন্ন রকমের পায়তারা এবং অভিযোগ চালায়, মিথ্যা অপপ্রচার বানোয়াট বিভিন্ন সংবাদ সম্মেলন করে আমাদেরকে বিতর্কিত করার এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিছুদিন আগেও রিসেন্টলি আজকে 4 দিন থেকে 5 দিন আগে এই জায়গাতেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কমিটিকে প্রশ্নবিদ্ধ এবং মিথ্যা অপপ্রচার চালানোর জন্য একটা সংবাদ সম্মেলন তারা করেছে। আমাদেরকে সেখানে 4 থেকে 5টি বিভিন্ন মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমি সেই মিথ্যা অভিযোগের প্রমাণ আপনাদের সামনে একেবারে ফুল হার্ড কপি সহ আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহের ভিতরে 1 নম্বর অভিযোগ ছিল পুকুর সংস্কার অনুমোদন বাণিজ্য, 2 জিআরের চাউলের বাণিজ্য, 3 পাটনারে বালি বাণিজ্যর কারবার, 4 পুরাপাড়া গরুর হাটের অর্থ দাবি সহ আরও অনেক অভিযোগ তারা আমাদের উপরে দায়ের করে। আমি শুরুতেই পুকুর সংস্কার বাণিজ্যর কথাটা আমি আপনাদের সামনে তুলতে চাই। পুকুর সংস্কার বাণিজ্যের যে কথাটা বলেছেন সেটা হচ্ছে পান্তাপাড়া ইউনিয়ন জনাব কুরবান গাজী নামক এক জৈন ব্যক্তির পুকুর সংস্কার ও পুকুর খনন ও সংস্কারের সাথে আমার যে বাণিজ্যর কথা বলেছে তার সাথে বিন্দু পরিমাণ আমার কোনো সম্পর্ক নেই। আমরা আজকে সরাসরি সেই কুরবান গাজীকে এই সংবাদ সম্মেলনে হাজির করেছি। 2 নম্বর, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে জিআরের চাউল বাণিজ্য, মসজিদে ইফতারের টাকা আত্মসাৎ, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এটি হচ্ছে জিআরের চাউলের বাণিজ্য নয়, এটি হচ্ছে টিআর কাবিকার একটা বরাদ্দ। সেই জায়গা থেকে রামচন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এবং মালাধরপুর খানপাড়া পাকা রাস্তা হতে সবুর খানের বাড়ি অভিমুখে সলিং বরাদ্দের যে বাজেটটা এসেছে সেই বাজেটের কথাটা সম্পূর্ণ আমার মিথ্যা অপপ্রচার তারা চালিয়েছে। যে জিআরের চাউলের যে কথাটা বলা হয়েছে এই সেই প্রমাণ যে মসজিদ কমিটির যে সেক্রেটারি, মসজিদ কমিটির আপনার হচ্ছে কেশিয়ার সহ মসজিদ কমিটির সদস্যকে আমি আজকে এই সংবাদ সম্মেলনে হাজির করেছি। আপনারা তার কাছ থেকে বিস্তারিত কথা শুনে নেবেন। এমনকি এই যে টাকাটা যে মসজিদ কমিটি গ্রহণ করেছে, মসজিদ কমিটি যে টাকাটা পেয়েছে 16/3/2025 চেয়ারম্যানের কাছ থেকে, সেই বরাদ্দটা সম্পূর্ণ এইটা একেবারে আমি তথ্য সহ আমি আপনাদের সামনে হাজির করেছি। যে মালাধরপুর খানপাড়া পাকা রাস্তা হতে সবুর খানের বাড়ি অভিমুখে যে সলিং রাস্তাটা হয়েছে আপনারা সেখানে সশরীরে দেখে আসতে পারেন, অথবা 12 নম্বর আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনারা বাদবাকি তথ্যটা নিতে পারেন। সুতরাং আমার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে এটা আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অপপ্রচার এবং মিথ্যা অভিযোগ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটির আহ্বায়ক হতে পারে নাই বলে, পদ পায়নি বলে আমার উপরে এই মিথ্যা প্রচার তারা চালিয়ে যাচ্ছে।